আসসালামু আলাইকুম। মাননীয় চিফ অ্যাডভাইজার গতকালকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন এবং সেখানে উনি বলেছেন যে পুলিশ হচ্ছে যতগুলো বাংলাদেশের বাহিনী আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বলেছেন যে পুলিশ বাহিনীকে নতুন বাংলাদেশ গঠন করার জন্য একটা টিম ওয়ার্ক করতে হবে। বিনীতভাবে বলতে চাই, এই টিম ওয়ার্ক এবং নতুন বাংলাদেশ গঠন করতে হলে পুলিশকে নতুনভাবে সাজাতে হবে। তার প্রথম সাজাতে হবে যে পুলিশের মধ্যে নিজস্ব যে বৈষম্য আছে, পুলিশ নিজেরা যে নিজেদের মধ্যে অত্যাচারিত হয় সেটা দূর করতে হবে। সেটা হচ্ছে যে পুলিশের মধ্যে যে বিসিএস কর্মকর্তা, এইটা দূর করতে হবে। পুলিশকে এক স্টেজ অথবা ২ স্টেজে এই নিয়োগের পরিবর্তন আনতে হবে। কারণ পুলিশের বিসিএস কর্মকর্তারা, ওনারা বিসিএস কর্মকর্তা পুলিশ বিভাগে জয়েন করার সাথে, সাথে ১ম এই ওনারা যে অন্যায়টা করেন যে পুলিশের যারা বাট পর্যায়ে কাজ করেন, যাদের জন্য সরকার সোর্স মানি দেন, যেটার কোনো রিভিউ নাই, সেটাকে ওনারা বাটবারা করে বছরের পর বছর দিচ্ছেন, সেটা উনি কারো কাছে ওনারা হিসাব দিচ্ছেন না। এটা ওনাদের প্রাপ্য না। সেই অবিচার থেকে পুলিশকে রক্ষা করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে পুলিশকে যদি আপনি সত্যিকারই করতে চান, এই যে বিসিএস কর্মকর্তারা, এই যে এসপি, এডিশনাল এসপি, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা, আনলিমিটেড সুযোগ সুবিধা দেওয়া হয়। ইভেন পুলিশ বিভাগকে যে কনস্টেবলদেরকে তাদের একদম পারিবারিক কাজে ব্যবহার করা হয় এবং তাদের নিরাপত্তার জন্য ব্যবহার করা বন্ধ করতে হবে। নিরাপত্তার কথা যদি আসে, তাহলে মাঠ পর্যায়ে যারা আসামি ধরে নিয়ে আসে, ক্রিমিনালকে ধরে নিয়ে আসে, তারা সবচেয়ে ভয়াবহ এবং ভার্নাবল অবস্থান থাকে। নিরাপত্তা তাদের দরকার। কিন্তু যারা এসি রুমে থাকেন, যারা দামি দামি গাড়ি নিয়ে চলেন, নিরাপত্তা তাদের অবশ্যই দরকার হতে পারে, কিন্তু তাদের চেয়ে বেশি না। কিন্তু তাদের নিরাপত্তার জন্য যে পুলিশ বিভাগকে পুলিশের এই ডজনে ডজনে কনস্টেবলকে ব্যবহার করা হয়, সেটাকে বন্ধ করতে হবে। আরেকটা হচ্ছে পুলিশের কনস্টেবলদেরকে এখনো আদিম যুগের মতো তাদের সাথে নির্মম এবং অমানবিক ব্যবহার করতে হয়। এই ক্ষেত্রে থানার ওসি সাহেবরাও করেন, অনেক সময় ইন্সপেক্টর সাহেবরা করেন, সাব ইন্সপেক্টররা করেন। সেটাকে বন্ধ করতে হবে। তাদেরকে মানবিক মর্যাদাশীল করতে হবে। তারপর পুলিশকে যদি আপনি সত্যি টিম ওয়ার্ক করতে চান, পুলিশ কি খায়, কিভাবে থাকে, কোথায় থাকে এবং তার কি ড্রেস পরে, সেগুলোর ব্যবস্থা আপনাকে করতে হবে। পুলিশকে যদি আপনি সত্যি মানবিক বন্ধু করতে চান, পুলিশকে যে ওভার টাইম করানো হচ্ছে, সেই ওভার টাইমের পুরস্কার করতে হবে। তারপরে যেসব মাঠ পর্যায়ের পুলিশরা, যেমন আপনার ট্রাফিক পুলিশ দিন রাত্রি জেগে থাকে, তারা রোদে বৃষ্টিতে বসে ট্রাফিক সার্ভিস দিচ্ছেন, যারা ইন্সপেক্টর, যারা সাব ইন্সপেক্টর লাশ তুলে ময়নাতদন্ত করছেন, বিভিন্ন আসামি ধরে রিস্ক নিচ্ছেন, কিন্তু তাদের দিয়ে দেওয়া হয় না। হোয়ারাস পুলিশ এসপিদেরকে, এসপি সাহেবদেরকে, এডিশনাল এসপি হাজার হাজার লিটার তেল দেওয়া হয়, আর থানায় যে একটা দুটা গাড়ি ব্যবহার করা হয়, সেই তেল পাওয়ার জন্য তাদেরকে অনেক দর কষাকষি করতে হয়। এই সব জিনিসগুলো অবশ্যই দূর করতে হবে। সর্বোপরি পুলিশকে যদি অবশ্যই নতুন বাংলাদেশের জন্য একটা টিম ওয়ার্ক করতে চান, পুলিশের সংস্কার করতে হবে। সংস্কারটা হবে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে এবং সকলকেই মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে, আদারওয়াইজ হবে না। এখন পুলিশের মধ্যে সবচেয়ে যেটা উদাহরণমূলক এক্সাম্পল, সেটা হচ্ছে যে পুলিশের সোর্স মানি কেন বিশেষ কর্মকর্তারা এতদিন আত্মসাৎ করেছেন, সেটার বিচার অবশ্যই করতে হবে। তাহলে পুলিশের মধ্যে অনুপ্রেরণা চলে আসবে, সাহস চলে আসবে, ন্যায় বিচারের প্রবৃত্তি চলে আসবে। সকলকে ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।